অযোধ্যা স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে সরজু নদীর তীরে নয়াঘাটের সামনে উপস্থিত। বিপুল পরিমাণ ভিড় এবং এখানে এখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু কিছুই নেই, পুরোটাই আপনাদেরকে হেঁটেই আসতে হবে। तो खान मार गया यहाँ पे। कहाँ से आ रहे हैं? भाई दिल्ली से आ रहे हैं। दिल्ली से आ रहा है। दिल्ली से कैसे? जय श्री राम, जय श्री राम। আমরা এখন রয়েছি রাম কি পেড়ি এই জায়গাটার সামনে। এখানে প্রচুর মানুষ স্নান করেন এবং কথিত আছে যে প্রভু রামচন্দ্র এখানে কিন্তু স্নান করতেন। সেখান থেকেই মূলত রাম কি পেড়ি এই নামটা এসছে এবং মনে করা হয় যে প্রভু রামচন্দ্র যখন স্নান করতেন তখন ঠিক এই জায়গাটায় সরজু নদীর জল কিন্তু এই জায়গার ওপর দিয়ে প্রবাহিত। রাম কি পেড়ি চান করে আমরা এখন নাগেশ্বর মন্দির দর্শনে যাচ্ছি। তো পুরোটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এরপর নাগেশ্বর মন্দির দর্শন করে আমরা ফিরতি পথে কনক ভবন, দশরথ মহল, হনুমানগড়ি এবং রাম মন্দির এই 4টি জায়গা দেখার চেষ্টা করব। নাগেশ্বর মন্দির দর্শন করে নাগেশ্বর মন্দিরের সামনেই ফ্রি ভোজনালয় রয়েছে, অর্থাৎ এক ধরনের এটা প্রসাদে বলা যেতে পারে। তো সেটাই আমরা এখন নেব। এখন রাম মন্দির যাওয়ার পথে আমরা রয়েছি, আর আমার ঠিক অপোজিটে ওটা হচ্ছে হনুমানগড়ি যাওয়ার রাস্তা। আর এইটা আমরা যে পথে রয়েছি, যে ওয়েতে রয়েছি, ওয়েটা রয়েছে হনুমান মন্দিরের পাশের ওয়ে। এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার ওয়ে রয়েছে। তো হনুমানগড়ি যাওয়ার রাস্তাটা জাস্ট দেখাচ্ছি, প্রচুর 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 মানুষের ভিড় এক কথায়।
রাম মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ সম্পূর্ণ এবং মোবাইল ফোন অ্যালাউ করা হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো রকম ফটোগ্রাফির প্রবলেম কিন্তু নেই। তো রাম মন্দির চত্বর ভেতরে সমস্ত কিছুটা যতটা সম্ভব দেখানোর পুরোপুরি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। রাম মন্দির দর্শন করার পর হনুমানগড়ির পথে पीस है, 50 में 6 पीस है, 100 में 13 पीस है।
আমরা এখন রয়েছি দশরথ রাজা দশরথের যে রাজমহল, সেই রাজমহলে